প্রাচীন প্রাসাদ থেকে আধুনিক রাজপ্রাসাদ, ইতিহাসের প্রতিটি বাঁকে দাঁড়িয়ে আছে এক বিশেষ বাহিনী, রয়্যাল গার্ড। তারা শুধু প্রহরী নয়, তারা আনুগত্য, শক্তি আর ঐতিহ্যের জীবন্ত প্রতীক। কিন্তু এই রাজকীয় রক্ষী বাহিনীর সূচনা কোথায় আর কিভাবে তারা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে? আজ আমরা ডুব দেব রয়্যাল গার্ডদের দীর্ঘ এবং গৌরবময় ইতিহাসে। দেখব কিভাবে তারা শুধুমাত্র রাজা রানীর ব্যক্তিগত রক্ষী হিসাবে কাজ করত না, বরং যুদ্ধের ময়দানেও তাদের বীরত্ব ছিল কিংবদন্তি। চলুন শুরু করা যাক এই রাজকীয় যাত্রার প্রতিটি অধ্যায়। রয়্যাল গার্ড কি? এক বিশেষ বাহিনী। সহজ ভাষায় রয়্যাল গার্ড হল সেই বিশেষ সামরিক ইউনিট যারা সরাসরি একজন সম্রাট, রাজা, রানী বা রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করে। তাদের কাজ কেবল প্রাসাদ পাহারা দেওয়া নয়, বরং রাজকীয় অনুষ্ঠানে অংশ নেওয়া এবং প্রায়শই জাতীয় ঐতিহ্যের অংশ হিসাবে কাজ করা। পৃথিবীর প্রায় প্রতিটি সভ্যতায় যেখানে রাজতন্ত্র ছিল, সেখানে রয়্যাল গার্ডদের অস্তিত্ব ছিল। তারা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুর সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত রক্ষক। প্রাচীন যুগে রয়্যাল গার্ড শক্তির প্রতীক। রয়্যাল গার্ডের ধারণা হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন মিশর ফারাওদের নিজেদের দেহরক্ষী ছিল, যারা ফারাওয়ের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করত। প্রাচীন রোমান সম্রাটদের ছিল বিখ্যাত প্রিটোরিয়ান গার্ড। তারা ছিল রোমান সেনাবাহিনীর এলিট অংশ, যাদের প্রধান কাজ ছিল সম্রাটের ব্যক্তিগত নিরাপত্তা এবং রাজধানীতে শান্তি বজায় রাখা। তবে তাদের ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা মাঝে মাঝে সম্রাটদের উত্থান পতনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। পারস্য প্রাচীন পারস্যের আখামেনীয় সাম্রাজ্যে ছিল ইমমর্টালস নামে এক অভিজাত বাহিনী, যারা সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করত এবং যুদ্ধেও অংশ নিত। তাদের নাম অমর ছিল কারণ তাদের সংখ্যা সবসময় 10,000 রাখা হতো। একজন মারা গেলেই আরেকজন স্থলাভিষিক্ত হতো। এরা কেবল প্রহরীর কাজ করত না, বরং প্রায়শই সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা ইউনিট হিসাবেও কাজ করত। মধ্যযুগে ও পরবর্তীতে আনুগত্য ও বীরত্বের দৃষ্টান্ত। মধ্যযুগে রয়্যাল গার্ডদের ভূমিকা আরও সুসংহত হয়। ইউরোপের রাজারা নিজেদের সুরক্ষার জন্য বিশ্বস্ত নাইট এবং ভাড়াটে সৈন্যদের উপর নির্ভর করতেন। ফ্রান্সের সুইস গার্ডের অন্যতম উদাহরণ, যারা আজও ভ্যাটিকানে পোপের সুরক্ষায় নিয়োজিত। তাদের ঐতিহ্যবাহী পোশাক আর কঠোর শৃঙ্খলা আজও কিংবদন্তি। এশিয়ায় জাপানের সম্রাট ও শগুনদের ছিল ভয়ঙ্কর সামুরাই যোদ্ধা, যারা ব্যক্তিগত রক্ষী হিসেবে কাজ করত। তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত। ভারতে মুঘল সম্রাটদেরও নিজস্ব দেহরক্ষী বাহিনী ছিল, যারা প্রায়শই যুদ্ধের ময়দানেও সম্রাটের পাশে থেকে লড়ত। এই সময়ে রয়্যাল গার্ডরা কেবল শারীরিক শক্তি নয়, বরং অদম্য আনুগত্য ও সামরিক কৌশলগত দক্ষতারও প্রতীক হয়ে ওঠে। ব্রিটিশ রয়্যাল গার্ড আধুনিক ঐতিহ্যের প্রতীক। আধুনিক যুগের রয়্যাল গার্ডদের সবচেয়ে পরিচিত উদাহরণ সম্ভবত ব্রিটিশ রয়্যাল গার্ড। তাদের বিখ্যাত লাল ইউনিক এবং লম্বা ভাল্লুকের চামড়ার টুপি বিশ্বের অন্যতম আইকনিক সামরিক প্রতীক। তারা বাকিংহাম প্যালেস, উইন্ডসর ক্যাসেল এবং টাওয়ার অফ লন্ডনের মতো গুরুত্বপূর্ণ রাজকীয় স্থানগুলোতে পাহারা দেয়। তাদের কাজের ধরন অত্যন্ত কঠোর, যেখানে কোনো পরিস্থিতিতেই তারা নড়চড় করতে পারে না। হাজার হাজার পর্যটক প্রতিদিন তাদের এই প্রহরীর দৃশ্য দেখতে ভিড় জমায়। বর্তমান বিশ্বের রয়্যাল গার্ডের ভূমিকা। বর্তমানে অনেক দেশেই রয়্যাল গার্ডের ঐতিহ্য টিকে আছে, যদিও তাদের ভূমিকা অনেকটাই পরিবর্তিত হয়েছে। এখন তাদের মূল কাজ হল প্রতীকী ভূমিকা। তারা প্রায়শই দেশের ঐতিহ্য, সার্বভৌমত্ব এবং সামরিক শক্তির প্রতীক হিসাবে কাজ করে। রাজকীয় নিরাপত্তা, রাজারানী বা রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রীয় অনুষ্ঠান, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে সামরিক কুচকাওয়াজ এবং সম্মান প্রদর্শনে অংশ নেওয়া। তারা আজও কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা ও আনুগত্যের প্রতীক। তাদের উপস্থিত কেবল রাজকীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে না, বরং দেশের সামরিক সম্মানকেও তুলে ধরে। রয়্যাল গার্ডের এই বিশাল ইতিহাসের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্ট করে জানান। আর এমন আরও আকর্ষণীয় ঐতিহাসিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।